দেখো বেচারারা কোথায় যাবে, এত বৃষ্টি পড়ছে বাইরে। তোমাদের দেখাই, এই দেখো খুব মারাত্মক বৃষ্টি। আমি বলবো না, হাওয়া দিচ্ছে, বাট এখন বৃষ্টির তোরটা একটু বাড়লো, এর থেকে কমই ছিল। ঘুঘু পাখি, এই দেখো ঘুঘু পাখি। এখন বাজে 12:15, আর এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। আর গুজুকে এখন খাওয়ানো হবে। আর একটা জিনিস আমি রান্না করেছি মাঝখানে, না আমার নেট একটু চলে গেছিলো, তো তার জন্য আমি সেই টাইমটাকে একটু ইউটিলাইজ করেছি। তোমাদের দেখাই, এই দেখো বিয়ে বাড়ির ঝুরঝুরে আলু ভাজা। এই দেখো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু, খিচুড়ি আর আলু ভাজা, আর তার সাথে ডিম ভাজা। ডিম তো পরে খাবো, আমি এখন একটু টেস্ট করতে নিয়ে এসেছি। আর আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না কতটা ক্রিস্পি হয়েছে আলুগুলো। খুবই ক্রিস্পি হয়েছে, অসাধারণ খেতে হয়েছে, বেশ ভাল লাগছে। আর আমার ধারণা এটা এয়ারটাইট করে রাখলে পরে বেশ কিছুদিন এটা রাখাও পসিবল। আমাদের তো আজকেই উঠে যাবে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে নুন দিইনি, না ভাজার আগে না ভাজার পরে। নুনের বদলে শুধু চাট মশলা দিয়ে দিয়েছি। কিন্তু আমি যেটা জানি না সেটা হচ্ছে যে চাট মশলায় যেহেতু নুন আছে, চাট মশলার সমেত এটা রাখা যাবে কিনা প্রিজার্ভ করে, সেটা বলতে পারবো। সেক্ষেত্রে আমি বলবো যদি অনেকটা একসাথে বানানো হয়, কিছুটা রেখে দিয়ে যতটুকু ইউজ হবে আজকে ততটুকু তো চাট মশলা মিশিয়ে নেওয়াটাই বেটার হবে। বাট বেশ ভালো কাজ হয়েছে। আর আজকে তো ওয়ার্ক ফ্রম হোম করছি, গুজুর খুব খিদে পেয়ে গেছিলো বলে ওর বাবা এখন ওকে খাওয়াচ্ছে। মা বানিয়েছে খিচুড়ি, অরবিন্দ খিচুড়ি খাবে না, ও খাবে মাছের ডিমের টক। কালকে রোববার বাজারে গেছিলাম মানিকতলা, প্রচুর মাছ কিনেছি, কাতলা মাছ, আর মাছ, মৌরলা মাছ অল্প করে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাতলা মাছের ডিম, এই এত কিছু কিনেছি। কাতলা মাছের ডিম দিয়ে অরবিন্দ কালকে বানিয়েছিল মাছের টক। আমার শ্বশুরবাড়িতে ওরা খুব মাছের টক খায়, আমার বাবাও খান, আমি আর মা খাই না। বাবা খেতেন। তো ওই বাড়িতে, মানে আমার ভাসুরদের বাড়িতে যখনই মাছের টক বা মাছের ডিমের টক হতো, অরবিন্দ আর বাবার জন্য দিয়ে যেত দাদা, বা অরবিন্দ গিয়ে নিয়ে আসতো। কালকে অরবিন্দর খুব ইচ্ছা হয়েছে বলে ও নিজেই বানিয়ে খেয়েছে, সেটা রয়ে গেছে। আর ও খুব ভালোবাসে মাছের ডিম, মানে এই টকটা, ওই জন্য আজকে ওই টক দিয়েই ভাত খাবে বলেছে। ও এমনিতেও খিচুড়ি অতটা পছন্দ করে না। খিচুড়ি সব থেকে বেশি ভালোবাসি আমি আর আমার যা, দুজনেই খিচুড়ি খেতে ভালোবাসি। চলো আমি এটা খেয়ে, আমার আবার একটা কল আছে, কলে বসি, নেটটা এসছে, পরে আবার কথা হবে। এই দেখো বন্ধুরা, আমার হ্যাঁ ক্যাফে যাবো। আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ওয়েট করলাম। মোবাইল দিয়ে ল্যাপটপ কানেক্ট হচ্ছে না, মানে হচ্ছে আবার ড্রপ হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে, যার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের ক্যাফেতে একটাও অর্ডার হয়নি। হ্যাঁ, জোম্যাটো, সুইগি কোনো ডেলিভারি পার্টনারও দেখাচ্ছে না,
যার জন্য জোম্যাটোও দেখাচ্ছে যে মানে রেস্টুরেন্ট থেকে খাবার আজকে অর্ডার দেওয়া যাবে না। অরবিন্দ বলে চলো ক্যাফেতে গিয়ে বৌনি করে আসি। আমরা এখন বৌনি করতে যাচ্ছি আর পুজোকেও নিয়ে যাচ্ছি। অরবিন্দ এত বাজে গাড়ি বার করেনি, টোটো করে যাচ্ছি। পুজোর কিন্তু কানে হাওয়া লাগছে, তোমার কিন্তু কানে হাওয়া ঢুকছে। হ্যাঁ চলো ক্যাফে যাই। এখন আমরা রয়েছি রেল লাইনে আর রাস্তা একদম ফাঁকা, বুঝতেই পারছো। রেল লাইন এসে গেছি। আই আরে শান দাদা কি চালাচ্ছে রে, আরে বাবা রে, রাস্তা একদম ফাঁকা, একদম ফাঁকা। আমরা চলে এসেছি বাড়ি বৌনি করে। বৌনি করে মানে ওখানে খাওয়া দাওয়া নয়, নিয়ে এসেছি। ও হ্যাঁ, আমরা যাওয়ার আগে বৌনি হয়ে গেছে, তখনই একটা পিজার অর্ডার ঢুকেছে জোম্যাটো থেকে। আচ্ছা দেখো এইটা দেখাই, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। দিস ইজ থাই চিলি চিকেন। অনেকটা আছে, আমি একটু নিয়ে বসেছি। মামা দিস ইজ নট থাই কারি, দিস ইজ থাই চিলি চিকেন। অ্যান্ড গুজু খাচ্ছে চিকেন পকোড়া। গুজু কি খাচ্ছ? চিকেন পকোড়া। চিকেন পকোড়া ইজ গুড। আর গুজুর পাপা কি খাচ্ছে? থাই চিলি চিকেন। আর আমার মাকে আমরা কিছু দিইনি না গো, আসলে মা কিছু খাবে না। আমাদের আজকে দুপুরে খিচুড়ি হয়েছে, মা ওই খেয়ে দিয়ে বলছে আর খাবো না, পেট ভর্তি। আর সন্ধ্যেবেলা কফি ছাড়া সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিছু পোষায় না, ওই জন্য সাথে রয়েছে আমাদের ব্ল্যাক কফি। ওই জন্য সাথে রয়েছে আমাদের ব্ল্যাক কফি। আর টিভি চালিয়েছি, দেখি কি সিরিজ দেখবো। এই দিনটা যদি কালকে হতো ভালো হতো। ওর বাবা গ্রিন টি, ওর বাবা সকালে 2 বার গ্রিন টি খেয়েছে, ওই জন্য এখন কফি খাচ্ছে। হলো না তো গুজু, কালকে পঞ্চায়েত আসবে, সেটার জন্য আমি খুব এক্সাইটেড। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি আমাদের এই বৃষ্টির দিনের খিচুড়ি খাওয়া ব্লগ তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো। বাই।